আমরা যখন নতুন চ্যানেল খুলি তখন আমাদের টার্গেট থাকে আমরা কিভাবে আমরা মনিটাইজেশনের টার্গেটটা ফিল আপ করবো। তো মনিটাইজেশনের টার্গেট ফিল আপ করতে বর্তমানে আসলে 2021 সালে এসে আমাদের কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতে হয়। অর্থাৎ ধৈর্য যদি আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি ইউটিউবে কখনোই কিন্তু সফল হতে পারবেন না। তা আসলে কতটুকু ধৈর্য দরকার? অনেকেই দেখে যে ধৈর্য ধরেই কিন্তু কাজ করতেছে, তারপরেও কিন্তু ধৈর্য থাকে না। তো সেক্ষেত্রে আসলে কতটুকু ধৈর্য দরকার সেটা আমি এখন আপনার বিশ্লেষণ করতেছি। তো মনে করেন আমরা যখন ভিডিও আপলোড করতে থাকি তো সাধারণত দেখা যায় যে আমাদের 200 ভিডিও টার্গেট নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হয়। তো দেখা যায় 200 ভিডিও আপলোডের মধ্যেই কিন্তু যদি আমরা ফেস ক্যামে থাকি 200 ভিডিও আপলোডের মধ্যেই কিন্তু আমাদের টার্গেটটা ফিল আপ হয়ে যায়। তো এখন দেখা যায় যে আমাদের অনেকেই আছে 50টা 60টা ভিডিও আপলোড করার পরেই কিন্তু তারা যে চিন্তা করেন না আর সম্ভব না, আমি ইউটিউব ছেড়ে চলে যাচ্ছি। আসলে আমরা ভিডিও আপলোড করার পর দেখা যায় যে আমাদের কিছু পরিমাণ ভিউ হয়। প্রথম দেখা যায় যে আমাদের এই 20-30টা ভিডিও পর্যন্ত দেখা যায় আমাদের কিছু ভিউ হয়। দেখা যায় যে আমাদের একটা ভিডিও আপলোড করলে আমাদের 20টা 25টা বা 50টা ভিউ কিন্তু হতে পারে। কিন্তু দেখা যায় যে আমাদের দেখা যায় যে 30টা মোটামুটি 30টা ভিডিও আপলোড করার পর থেকেই দেখা যায় 30টা থেকে 80-90টা ভিডিও আপলোড করার মধ্যে কিন্তু আমাদের ভিউ একবারই কমে আসে। দেখা যায় 2টা 4টা 5টা ভিউর মধ্যে চলে আসে। তো ওই সময় কিন্তু আসলে ইউটিউবরা ইউটিউব ছেড়ে চলে যায় এবং তারা কিন্তু আর ধৈর্য রাখতে পারে না। কারণ সারাদিন একটা ভিডিও তৈরি করার পর দেখা যায় যে 2টা ভিউ হলো, তখন কিন্তু আসলে ধৈর্য কিন্তু আর থাকে না। সেক্ষেত্রে দেখা যায় যে 100 জনের মধ্যে 90 জন ইউটিউবার কিন্তু এই সময় চলে যায়, কারণ এই সময় ভিউ কিন্তু একেবারে কমে যায়। তো এই সময় যারা না যায়, যারা ধৈর্য ধরে কাজ করে, যে তারা চিন্তা করে না আমি ধৈর্য ধরে কাজ করব, তো আসলে তাদের ধৈর্য কিন্তু কি পরিমাণ থাকবে। তারাও দেখা যায় যে সাধারণত 200 ভিডিও যদি আপলোড করা লাগে, এই 200 ভিডিও আপলোড করেও দেখা যায় যে অনেকের টার্গেট কিন্তু ফিল আপ হয় না। অনেকে দেখা যায় যে 200 ভিডিও আপলোড অনেক ধৈর্য সহকারে কাজ করে, অনেক কষ্ট করে কাজ করে, তারা দেখা যায় এগুলো 200 ভিডিও আপলোড করলো, তারপরেও দেখা যায় যে তাদের টার্গেটটা কিন্তু ফিল আপ হচ্ছে না। তখন কিন্তু আসলে ধৈর্য থাকে না। তখন এক পর্যায়ে সবার মনে চলে আসে যে না, আসলে আমি ইউটিউবে ব্যর্থ হয়ে গেছি। তা আসলে আপনি যখন ব্যর্থ হবেন তারপরে আপনি ইউটিউবে সফল হবেন। আপনি ধৈর্য ধরলেও ইউটিউবে যারা আসলে এই মনিটাইজেশনের টার্গেটটা ফিল আপ করে তারা সবাই চিন্তা করে, একসময় চিন্তা করে যে এটা আসলে আমার পক্ষে মনিটাইজেশন পাওয়া কখনই সম্ভব না, আমি ব্যর্থ হয়ে গেছি। তারপরও আমি যখন ইউটিউবে এত কষ্ট করেছি, মাঝে মাঝে আমি ভিডিও আপলোড দেব, যাক আমি কিন্তু ব্যর্থ। কিন্তু তারা যখন ওই যে তারা লাস্টে কাজ করে, ব্যর্থ হয়েও কাজ করে, তারা কিন্তু ইউটিউবে সফল হয়। কারণ আসলে ইউটিউবে যারা সফল হয়েছে তারা সবাই কিন্তু এক সময় কিন্তু চিন্তা করছে না আমি ব্যর্থ হয়ে গেছি। তা আসলে আপনি ইউটিউবে সফল হতে হলে আপনাকে ব্যর্থ হতে হবে। আমাদের আসলে এই যে ধৈর্যটা কিন্তু থাকে না। আমরা এত পরিশ্রম করার পরেও দেখা যায় যে আমাদের ভিউ হয় না, সাবস্ক্রাইবার আসে না, তখন আসলে আমাদের ধৈর্য থাকে না। তখন আমরা চিন্তা করি যে আমি 100% আমরা ব্যর্থ হয়ে গেছি। কিন্তু ব্যর্থ হওয়ার পরে কিন্তু আপনি ইউটিউবে সফল হবেন। তা আসলে আপনার ধৈর্য অবশ্যই ইউটিউবে থাকতে হবে, তবে আপনার যখন কাজ করবেন তখন কিন্তু আপনার ধৈর্য থাকবে না, কারণ আসলে ধৈর্য থাকেও না। তো ওই ধৈর্য যখন আপনি থাকবে না এবং আপনি যখন ব্যর্থ হয়ে যাবেন, আপনি নিশ্চিতভাবে আপনি চিন্তা করবেন যে আপনি ইউটিউবে ব্যর্থ হয়ে গেছেন, তারপরে কিন্তু আপনি ইউটিউবে সফল হবেন। মনিটাইজেশনের টার্গেটটা ফিল আপ করে ফেলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার দ্রুত গতিতে বাড়তে থাকবে। দেখা যায় যে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে আপনার যেই সময় লেগেছে এর 50% সময়ের মধ্যেই কিন্তু দেখা যায় যে আপনার সাবস্ক্রাইবার 10,000-এ পরিণত হবে। অর্থাৎ দেখা যায় যে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে যদি আপনার 1 বছর লাগে, সেক্ষেত্রে দেখা যায় যে পরবর্তী 6 মাসের মধ্যে দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার কিন্তু 10,000-এ চলে যাবে। আমরা যদি ধৈর্য সহকারে এই টার্গেট নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমরা সবাই ইউটিউবে সফল হতে পারবো। তো ভিউয়ার্স, আজ আর নয়, ইউটিউব সংক্রান্ত রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।